এভাবে অনিয়ম দুর্নীতি কইরা অনেক বাচ্চাকে এখানে ফর্ম ফিল আপ করানো হয়েছে। তাহলে আমাদের বাচ্চাগুলোর দোষ কি? আর এবং কি প্রধান শিক্ষক পড়ায় চলে যায়, আমাদের সাথে কথা বলে না। আমাদের টাকায় স্কুল চলে, অথচ এখন আমরা এখানকার অবহেলিত। দুর্নীতি এক বিষয়ে মানে 10 সাবজেক্ট দেখাইয়া যে আপনার বাচ্চা 10 সাবজেক্ট শেষ, দেন আফা নাইলে হইব না, বহিষ্কার হয়ে যাবো, টিসি দিয়ে বাইর করে দেবো, 50,000 60,000 এভাবে নিছে। এভাবে করে নিয়া মনে করেন প্রতি সাবজেক্টে 5,000, এত বোর্ড কোনো অনুমোদন দেয় নাই। এরা বোর্ডের পারমিশন ছাড়াই এই কাজগুলো করছে। তারপরে আবার যারা কোচিং করছে তাদের আন্ডারে, তারা ফেল হলেও 11 সাবজেক্ট তাদেরকে নিয়ে নিছে। আমরা বাসায় টিচার রেখে পড়াইছি, আমরা আজকে মনে করো ওনাদের কাছে আমরা এখন পাস করলেও ফেল, আমাদের বাচ্চাদের ফেলই করাই দিছে এরা। কেন খালি কোচিং করাই না দেখা, বুঝছেন? স্কুলের কাছে যারা কোচিং করাইছে তারা সব গড়ে পাস, আর আমরা ফেল। আমাদের বাসায় টিচার, আমরা যে টাকা দিছি এটার কোনো নেই, মূল্য নাই। এভাবে আমরা লেফট রাইট করতেই আছি আজকে 1 সপ্তাহ। এনাদের বাইশে একই রকম, মানে এখন আমাদেরকে চিনেই না, অথচ 10টা বছর যে পড়াইছি আমাদের বাচ্চা, আমরা এনাদের কাছে এখন কিছুই না। দেখছি আমরা তো আসলে এরকম কিছু আশা করি নাই। 10 বছর এখানে পড়াইছি, আমাদের না হলে 15 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এনারা এখন একটা হার্ড একটা পদক্ষেপে নিছে, ঠিক পরীক্ষার রেজাল্টটা আটকাই দিয়া। এটা তো আমরা আশা করি নাই। দুর্নীতি বলতে মনে করেন অনেক বাচ্চার 11 সাবজেক্ট ফেল, তাদেরকে উঠাই নিছে। আমার বাচ্চার কোসে 3 সাবজেক্ট ফেল, তাহলে তাকে আমি এখনো ফর্ম ফিল আপ করাইতে পারি নাই। এরকম অনেক মারা ঘুরতেছে, তারা পারতেছে না। 8 বিষয় 11 বিষয় 9 বিষয় এভাবে ওনারা নিয়ে নিছে, অথচ আমাদের বাচ্চাগুলোর কি অপরাধ এটা আমরা বলতে পারতেছি না। এবং কি প্রতি সাবজেক্টে 5,000 টাকা করে নিছে, 35 25 30 এভাবে করে টাকা নিছে, বুঝছেন? এই অনিয়ম তো এগুলাই। আবার কেউ 3 পাইছে, যেগুলো ফর্ম ফিল আপ করাইছে এদের ফেলের ভিতরে 3, তাকে 13 বানানো হয়েছে। কেউ 7, তাকে 17 বানানো হয়েছে। এভাবে অনিয়ম দুর্নীতি কইরা অনেক বাচ্চাকে এখানে ফর্ম ফিল আপ করানো হয়েছে। তাহলে আমাদের বাচ্চাগুলোর দোষ কি? এখন আমরা মনে করেন স্কুল কর্তৃপক্ষ এবং কি বোর্ডের কর্তৃপক্ষ এবং কি সরকারের কাছে আমরা জানাতে চাই, আমরা এই মণিপুরে পড়াইয়া তাহলে আমরা কি পাইলাম? আমাদের বাচ্চাগুলোর কি ভবিষ্যৎ এভাবে নষ্ট হয়ে যাবে? আজকে কয়টা দিন আমরা এই জায়গা ওই জায়গা ঘুরতেছি, আমাদেরকে প্রধান শিক্ষক কোনো কিছুই বলে না। আর এবং কি প্রধান শিক্ষক পড়ায় চলে যায়, আমাদের সাথে কথা বলে না। আমাদের টাকায় স্কুল চলে, অথচ এখন আমরা এখানকার অবহেলিত। এটা আমরা বিচার চাই। এটা হলো কথা। হ্যাঁ, এটা ডকুমেন্টস রূপনগর থানার ওসি নিজে দেখে গেছে, প্রমাণ সহকারে দেখে গেছে, এবং এটা হাতে নাতে মানে পুরো প্রমাণ দেখাই দিয়ে গেছে হেডমাস্টারকে। আবার উনি এভাবেও বলছে 6 সাবজেক্টও যদি নিয়ে থাকে আমি সব বাচ্চাকে নিব, কিন্তু আজকে কোনো কথা বলতেছে না। গতকালকেও বলছে যে আমি 6 সাবজেক্ট 5 সাবজেক্ট যদি নিয়ে থাকে আমি নিব সবাইকে। আজকে উনি আমাদেরকে মূলে পাঠাইয়া মূলে স্যারও পলাই গেছে, আবার এখান থেকে এসে উনি আমাদের সাথে আর কোনো কথা বলতেছে না। এখন আজকে বিকাল, এখন কয়টা বাজলো, আমরা এই যে ঘুরতেছি, আমাদের এই অবস্থা।